আজকের ভিডিওতে বন্ধুরা আমি আলোচনা করব স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ এবং তার সাথে আরও একটা নতুন জিনিস, সেটা কি কোন কোন বর্ণকে ইংরেজিতে কোন কোন লেটার হিসাবে ধরবো, অথবা ইংরেজি বা বিদেশি কোনো নামকে যখন আমরা বাংলায় রূপান্তর করব তখন কোন কোন ব্যঞ্জনবর্ণ অথবা স্বরবর্ণগুলিকে কার জন্য কাকে ব্যবহার করব, সেটাই আজকে আমি সংক্ষেপে সহজভাবে তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। বাংলা বর্ণমালায় স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ মিলে মোট বর্ণের সংখ্যা কিন্তু 52টি, অর্থাৎ 12টি স্বরবর্ণ এবং 40টি ব্যঞ্জনবর্ণ। কিন্তু ঠিক তার উল্টো ক্ষেত্রে ইংরেজি বর্ণমালার সংখ্যা কিন্তু মাত্র 26টি। সেক্ষেত্রে আমরা ইংরেজি বর্ণমালাগুলিকে একই ব্যঞ্জনবর্ণের ক্ষেত্রে একই ব্যঞ্জনবর্ণের জন্য অথবা স্বরবর্ণের জন্য বারংবার বা বারবার ব্যবহার করে থাকি, সেটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। তাহলে বন্ধুরা চলো শুরু করছি। প্রথমে আছে স্বরে অ। স্বরে অতে হয় আম। স্বরে অতে একটা শব্দ হচ্ছে আম। এবার স্বরে অর ক্ষেত্রে আমরা ইংরেজির এ লেটারটিকে ব্যবহার করব। তারপরে স্বরে আ। স্বরে আতে আপেল। আপেল। স্বরে আতে আপেল। স্বরে আর ক্ষেত্রেও আমরা কিন্তু এই ব্যবহার করব। রস্বইতে কি আছে? রস্বইতে আছে ইট। ইট রস্বইয়ের জন্য আই ব্যবহার করা হয়। পরবর্তী স্বরবর্ণ দীর্ঘই। দীর্ঘইতে ঈগল। দীর্ঘইর ক্ষেত্রেও আইকে ব্যবহার করা হয়। তারপরে আছে রস্যউ। রস্যউতে উকিল। রস্যউর ক্ষেত্রেও ইউ ব্যবহার করা হয়। রস্যউর পরে আছে দীর্ঘউ। দীর্ঘউতে উষা। দীর্ঘউর ক্ষেত্রেও ইউ ব্যবহার করা হয়। এখানে যেমন অ এবং স্বরে অ এবং স্বরে আর ক্ষেত্রে এ ব্যবহার করা হয়েছে। রস্যই এবং দীর্ঘই দুটো ই এর ক্ষেত্রেই কিন্তু আই ব্যবহার করা হয়েছে। হ্রস্বউ এবং দীর্ঘউ এই দুই উ এর ক্ষেত্রেও কিন্তু ইউ ব্যবহার করা হয়েছে। এবারে রি। রিতে ঋষভ। রি এর ক্ষেত্রে আর আই ব্যবহার করব। রি এর ক্ষেত্রে আর আই ব্যবহার করব। লি। লিতে লিচু। লিচু। লি এর ক্ষেত্রে এল আই ব্যবহার করা হবে। এল আই লিতে লিচু। এতে একতারা। এর ক্ষেত্রে ই ব্যবহার করা হবে। এর ক্ষেত্রে ইংরেজি বর্ণমালার ই লেটারটি ব্যবহার করা হবে। ওই। ওইতে ঐরাবত। ওইয়ের ক্ষেত্রে এ আই ব্যবহার করা হবে। এ আই দিয়ে ওইকে বোঝানো হবে। ও। ওতে ওল। ও এর ক্ষেত্রে ও ব্যবহার করা হবে। তারপরে তারপরের বর্ণটি কি আছে? ঔ। ঔতে ঔষধ। এ ইউ। এ ইউ দিয়ে ওকে বোঝানো হবে। এই ছিল স্বরবর্ণগুলি। এবারে আমরা ব্যঞ্জন বর্ণগুলিকে দেখে নেব। প্রথম ব্যঞ্জনবর্ণ ক। কতে কাক। ক এর ক্ষেত্রে কে ব্যবহার করা হয় এবং কিউ লিখেছি আমি, তার কারণ কিছু কিছু ক্ষেত্রে যেমন কিছু আরবি এবং ফার্সি নামের ক্ষেত্রে ক এর স্থানে কিন্তু কিউকে ব্যবহার করা হয়। যেমন এখানে একটা উদাহরণ আমি দিয়েছি, হক। এইচ এ কিউ, এখানে কিন্তু ক এর ক্ষেত্রে কিউকে ব্যবহার করা হয়েছে, তাই এটা একটু মনে রাখতে হবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কে ব্যবহার করা হয়। তারপরে আছে খ। খতে খাতা। খাতা। খ এর ক্ষেত্রে কে এইচ ব্যবহার করা হয়। কে এইচ খ এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এরপরে গ। গতে গাধা। গতে গাধা। গ এর ক্ষেত্রে জি ব্যবহার করা হয়। গ এর ক্ষেত্রে ইংরেজি বর্ণমালার জিকে ব্যবহার করা হয়। পরবর্তী বর্ণমালা হচ্ছে ঘ। ঘতে ঘড়ি। ঘতে ঘড়ি। ঘ এর ক্ষেত্রে জি এইচ ব্যবহার করা হয়। জি এইচ খ এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এরপরে উঁ। উঁতে ব্যাং। উঁতে ব্যাং। উঁর ক্ষেত্রে এন এবং এন জি দুটোই ব্যবহার করা হয়, কিন্তু সবসময় এনকেই বেশি ব্যবহার করা হয়। কিন্তু এন জি অনেক ক্ষেত্রে উঁ যদি শব্দের মাঝখানে আলাদাভাবে থাকে তখন সেক্ষেত্রে এন জি ব্যবহার করা হয়। যেমন এখানে আমি একটা উদাহরণ লিখেছি, বাংলা। বয়াকার উঁ লয়কার লা। বাংলা। BANGLA। এখানে কিন্তু উঁর ক্ষেত্রে এন জিকে ব্যবহার করা হয়েছে। পরবর্তী ব্যঞ্জনবর্ণ চ। চতে চরকা। চতে চরকা। চ এর ক্ষেত্রে CH ব্যবহার করা হবে। চ এর ক্ষেত্রে CH। তারপরে ছ।
ছতে ছবি, ছতে ছবি। ছয়ের ক্ষেত্রে CH ব্যবহার করা হবে, ছ থাকলে সেক্ষেত্রে CH ব্যবহার করা হবে। এরপরে আছে বর্গীয় জ, বর্গীয় জতে জাহাজ, বর্গীয় জতে জাহাজ। বর্গীয় জ এর ক্ষেত্রে যে কে ব্যবহার করা হবে, যে বর্গীয় জর ক্ষেত্রে ব্যবহৃত হবে। এরপরে আছে ঝ, ঝতে ঝর্ণা, ঝতে ঝর্ণা। ঝয়ের ক্ষেত্রে ইংরেজি বর্ণমালা JH কে ব্যবহার করা হবে, JH ঝয়ের ক্ষেত্রে ব্যবহৃত হবে। এরপরে আছে ইয়, ইয়তে মিয়, মিয়, ইয়তে মিয়। ইয়র ক্ষেত্রে ইংরেজি বর্ণমালার N কে ব্যবহার করা হবে, N ইয়র ক্ষেত্রে ব্যবহৃত হবে। এবারে চলে আসছি পরবর্তী ব্যঞ্জনবর্ণ। পরবর্তী ব্যঞ্জনবর্ণ হলো ট, টতে টমেটো, টমেটো, টতে টমেটো। ট এর ক্ষেত্রে টি দিয়ে শুরু করতে হবে, ট এর ক্ষেত্রে টি। ঠ, ঠতে ঠোঁট, ঠ এর ক্ষেত্রে TH ব্যবহার করতে হবে, ঠ এর ক্ষেত্রে TH। ডতে ডিম, ডতে ডিম। ড এর ক্ষেত্রে ইংরেজি বর্ণমালা D কে ব্যবহার করতে হবে। এরপরে আছে ঢ, ঢতে ঢাল, ঢতে ঢাল। ঢ এর ক্ষেত্রে DH ব্যবহার করতে হবে, DH। মূর্ধন্য, মূর্ধন্যতে বান, মূর্ধন্যতে বান। মূর্ধন্য ন এর ক্ষেত্রে N ব্যবহার করতে হবে, N ব্যবহার করতে হবে মূর্ধন্য ন এর ক্ষেত্রে। এবারে হচ্ছে ত, ততে তালা, ততে তালা। ত এর ক্ষেত্রে টি ব্যবহার করা হবে, ত এর ক্ষেত্রে টি। তারপরে আছে থ, থতে থালা, থতে থালা। থ এর ক্ষেত্রে TH, থ এর ক্ষেত্রে TH। দ, দতে দোয়াত, দতে দোয়াত। দ এর ক্ষেত্রে D কে ব্যবহার করা হবে। এরপরে আছে ধ, ধতে ধনুক, ধতে ধনুক। ধ এর ক্ষেত্রে DH ব্যবহার করা হবে। এবং শেষে আছে দন্তন্য, দন্তন্যতে নারকেল, দন্তন্যতে নারকেল। দন্তন্যর ক্ষেত্রে N ব্যবহার করা হবে। আমি কিন্তু বন্ধুরা তোমাদেরকে আগেও বলেছি যে ইংরেজি বর্ণমালাগুলি যেহেতু কম 26টি, সেহেতু ইংরেজি বর্ণমালাগুলিকে কিন্তু বারবার ঘুরিয়ে ফিরিয়ে আমরা একই জিনিস বারবার ব্যবহার করে সহজেই বাংলা থেকে ইংরেজি অথবা ইংরেজি থেকে বাংলায় রূপান্তর করতে পারি, সেই জিনিসটা কিন্তু একটু মনে রাখতে হবে। এবারে আমরা চলে যাচ্ছি পরবর্তী ব্যঞ্জনবর্ণগুলিতে। প, পতে প্যাঁচা, পতে প্যাঁচা। প এর ক্ষেত্রে পি কে ব্যবহার করা হবে, প এর ক্ষেত্রে পি। ফ, ফতে ফড়িং, ফতে ফড়িং। ফ এর ক্ষেত্রে ইংরেজি লেটারের F কে ব্যবহার করা হবে, Fতে ফ। বতে বাঘ, বতে বাঘ। ব এর ক্ষেত্রে বি কে ব্যবহার করা হবে, ব এর ক্ষেত্রে ইংরেজি বর্ণমালার বি ব্যবহৃত হবে। এরপরে আছে ভ, ভতে ভালুক, ভতে ভালুক। ভ এর ক্ষেত্রে BH অথবা ভি, যে কোনো একটি লেটারকে ব্যবহার করা যেতে পারে, ভতে BH অথবা ভি। এবারে আছে ম, মতে মাছ, মতে মাছ। ম এর ক্ষেত্রে বা M ব্যবহার করা হবে, ম এর ক্ষেত্রে ইংরেজি লেটারে M কে ব্যবহার করা হবে। অন্তস্থ জ, অন্তস্থ জতে যাতা। অন্তস্থ জ এর ক্ষেত্রে Y এবং J দুটো লেটারকেই ব্যবহার করা যেতে পারে। অন্তস্থ জর ক্ষেত্রে Y এবং J দুটোই ব্যবহার করা যেতে পারে। এরপরে আছে বয়শূন্য র, বয়শূন্য রতে রং। বয়শূন্য র এর ক্ষেত্রে আর কে ব্যবহার করা হয়। এরপরে আছে ল, লতে লাটাই, লতে লাটাই। ল এর ক্ষেত্রে ব্যবহার করা হবে L কে, L কে ব্যবহার করা হবে ল এর ক্ষেত্রে। এরপরে ব, বতে বই, ব এর ক্ষেত্রে বি, ব এর ক্ষেত্রে বি। তালিবর্ষ, তালিবর্ষতে শামুক, তালিবর্ষতে শামুক। তালিবর্ষর ক্ষেত্রে SH। বন্ধুরা এই বিষয়টা কিন্তু একটু মনে রাখতে হবে যে তালিবর্ষর ক্ষেত্রে কিন্তু মনে করে SH লিখতে হবে। অনেকে শুধু S লিখে ভুল করে থাকে, সেটা যেন না হয়, কারণ বাংলায় যদি কারো নাম তালিবর্ষ দিয়ে বা কোনো শব্দ যদি তালিবর্ষ দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে কিন্তু ইংরেজিতে অনুবাদ করার সময় সেখানে SH লেখা হয়, ঠিক আছে। এবারে মূর্ধন্যস্ব, মূর্ধন্যস্বতে স্বরকোণ, মূর্ধন্যস্বতে স্বরকোণ। মূর্ধন্যস্বর ক্ষেত্রেও SH কে ব্যবহার করা হয়। তারপরে আছে দন্তস্ব, দন্তস্বতে সাপ, দন্তস্বতে সাপ। দন্তস্বর ক্ষেত্রে শুধুমাত্র S কে ব্যবহার করা হয়। এরপরে হ, হতে হাতুড়ি, হতে হাতুড়ি। হ
হয়ের ক্ষেত্রে এইচকে ব্যবহার করা হয়, হয়ের ক্ষেত্রে এইচকে ব্যবহার করা হয়। ডয় শূন্য র, ডয় শূন্য রতে দড়ি, ডয় শূন্য র উচ্চারণটা যেহেতু র এর উচ্চারণ হয় তাই আর ব্যবহার করা হয়। ঠিক একইভাবে ঢয় শূন্য রর ক্ষেত্রেও কিন্তু আষাঢ়, ঢয় শূন্য রর ক্ষেত্রে আষাঢ়, এই ঢয় শূন্য রও কিন্তু র এরই একটা উচ্চারণ আসে, তাই এই ক্ষেত্রেও কিন্তু ইংরেজি বর্ণমালা আরকেই ব্যবহার করা হবে। এবারে আমরা চলে এসেছি ব্যঞ্জন বর্ণের একেবারে শেষের বর্ণগুলির কাছে। প্রথমেই আছে অন্তস্থ অ, অন্তস্থ অতে ময়না, অন্তস্থ অতে ময়না, অন্তস্থর ক্ষেত্রে আমরা ওয়াইকে ব্যবহার করব, ইংরেজি বর্ণমালার ওয়াই যে লেটারটি আছে সেটিকে ব্যবহার করব অন্তস্থর ক্ষেত্রে। তারপরে আছে খণ্ডত্ব, খণ্ডত্বতে কদবে। বন্ধুরা খণ্ডত্বর উচ্চারণ কিন্তু সেভাবে করতে গেলে উচ্চারণ হিসাবে এর উচ্চারণটা কিন্তু ত হিসাবে উচ্চারণ করা হয়, তাই খণ্ডত্বর ক্ষেত্রে আমরা টিকে ব্যবহার করব। এরপরে আছে অনুস্বার, অনুস্বারে শিং, অনুস্বারে শিং, শিংয়ের ক্ষেত্রেও কিন্তু আমরা এনকে ব্যবহার করব উচ্চারণ হিসাবে। আমরা শিংয়ের ক্ষেত্রে যখন কোনো শব্দে অনুস্বার থাকবে তখন সেখানে আমরা এনকে ব্যবহার করব। এরপরে আছে বিসর্গ এবং চন্দ্রবিন্দু, বিসর্গ যেমন সরেয়া বিসর্গ আ, বিসর্গ এবং চন্দ্রবিন্দু এরা কিন্তু কোনো শব্দের সঙ্গে জুড়ে একটা শব্দ তৈরি হয়, তাই এদের উচ্চারণগুলো কিন্তু আমাদের এইভাবেই করতে হবে। সরেয়া বিসর্গ আ, বিসর্গর ক্ষেত্রে এইচকে ব্যবহার করব, যখন কোনো শব্দের সঙ্গে বিসর্গ থাকবে তখন সেক্ষেত্রে আমরা এইচকে ব্যবহার করব। এবং সর্বশেষ আছে চন্দ্রবিন্দু, চয় চন্দ্রবিন্দু আকার দ চাঁদ, চন্দ্রবিন্দুতে চাঁদ, চন্দ্রবিন্দুর ক্ষেত্রে আমরা এনকে ব্যবহার করব, যখন কোনো শব্দে চন্দ্রবিন্দু থাকবে সেক্ষেত্রে আমরা এনকে ব্যবহার করব। তাহলে বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আমাদের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করতে হবে, আর তার সাথে সাথে প্রয়োজনীয় বন্ধুবান্ধব এবং নিজের পরিবার পরিজনের কাছে ভিডিওটাকে শেয়ার করতে হবে, আর তার সাথে সাথে জানাতে হবে তোমাদের মতামত। তোমাদের মতামতের উপরে বেস করে আমরা তৈরি করব আমাদের হয়তো পরবর্তী কোনো ভিডিও। আর তার সাথে সাথে অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করবে আমার এই চ্যানেলটিকে এইরকমই নতুন ভিডিও পাওয়ার জন্য, আর তার সাথে পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে হবে নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।